সে কি সকাল সকাল সব গেল কোথায়? বড় গিন্নি, আরে ও ছোট গিন্নি, কোথায় গেলে তোমরা? বলি বাড়ি ফেলে বেরুলে কোথায়? কি হয়েছে কি? সকাল সকাল এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আস্তে করে ডাকলে বুঝি আমি শুনতে পাই না? বাবারে, তোমাদের ডেকেও তো আমি বিপদে পড়ে গেলাম দেখছি। তুমি একা কেন? ছোট গিন্নি কোথায় গেছে? সে কি বাড়ি থাকার মানুষ নাকি? সারাদিন শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে দাও তাকে, তবেই হবে। সংসার ধর্ম এত কিছু দেখার সময় তার নেই। এত রাজ্যের খবর না পেরে গেছে কোথায় তাই বলো দেখি। এই রোজ রোজ তোমাদের এসব আমার ভালো লাগে না। এতই যখন অশান্তি লাগে তখন বিয়ে করতে কে বলেছিল শুনি? তাও তো একটা বিয়েতে পোষালো না। সাহেব আবার দুটো বিয়ে করলেন। তোমার জন্যই তো দুটো বিয়ে করা লেগেছে আমার। আরে সংসারে শান্তি মতো দুটো ভাত খেতে পেরেছি আমি কখনো তোমার জ্বালায়? বেশ তো, এখন বুঝি খুব শান্তি মতো ভাত খেতে পারছো? আমায় ডাকছো কেন তাহলে? আমি না আজ থেকে আর কোনো কাজ করতে পারবো না। আমার যখন অতই বিষ লাগে তখন ছোটকে দিয়ে সব কাজ করিয়ে নাও। সারাদিন দোকান চালিয়ে এসে বাড়িতে যে দুদণ্ড একটু শান্তিতে কাটাবো সেই উপায় আমার নেই। মাঝে মাঝে মনে হয় নিরুদ্দেশ হয়ে যাই। বেশ তো, যাও না। মানা কে করেছে শুনি? না, তোমার সাথে আর কথায় পারা যাবে না। এখন মাছটা নিয়ে রান্নাঘরে যাও দেখি। বেশি করে পেঁয়াজ দিয়ে দুপুরে রান্না করো। কদিন ধরে কাতলা মাছের দু পেঁয়াজা খেতে খুব মন চাইছে। তা তো মনে চাইবেই। আমার সুখ শান্তি খেয়ে এখন মাছের দো পেঁয়াজা খাও? না, ভেবেছিলাম দুটো ভাত খেয়ে বেরোবো দোকানের দিকে, তা আর আজকে হবে না, বুঝেছি। থাকো তুমি, আমি দোকানে গেলাম। ভাত রেখেছি, খেয়ে যাও। না খেয়ে একদম যেন বাড়ি থেকে বের না হওয়া হয়। তোমাদের ভাত তোমরাই খাও, দুই সতীনে মিলে, আমি গেলাম যত সব। কই গো, তোমাদের গোছানো হলো? খেয়ে আবার মাঠে যেতে হবে তো। আজকে আর মাঠে যাব না গিন্নি, আজকে মাঠে কাজ নেই তেমন। ভাবছি আজকে কিছু বাজার করে নিয়ে আসব। বেশ তো, আজ তাহলে মাংস নিয়ে এসো। মাংস কষা করব। দেশি মুরগির মাংস নিয়ে এসো তবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এই তোমার হাতের দেশি মুরগির লাল কষা খেতে অসাধারণ লাগে গিন্নি। বেশ, তবে সাথে করে লাল লাল দেখে কটা টমেটো নিয়ে এসো। মাংসের সাথে স্যালাড করা যাবে। ঠিক আছে গিন্নি, ঠিক আছে, আমার খাওয়া শেষ। এখন বাজারের ব্যাগখানা দাও দেখি আমাকে। রান্নাঘরের দেওয়ালে টাঙানো আছে, দেখো। ওখান থেকে নিয়ে যাও। ঠিক আছে গিন্নি। আরে কমলা যে, আয় আয় বস এখানে। তা সকাল সকাল কি মনে করে এলি? আর বলো না দিদি, সকালবেলা উঠেই জয়াদির মুখ শুনতে ভালো লাগে না, তাই চলে এলাম। সে কি কথা? তোরা দুই সতীন একসাথে থাকিস? তোরা থাকবি বোনের মতো। তোরা কেন ঝগড়া করতে যাস? ঝগড়া কি আর সাধে করি গো দিদি? সে কিছু বললে আমি চুপ করে থাকবো বলো? জয়া বয়সে তোর বড়, আর তুই এ বাড়ি আসার আগেই এই সংসারটা জয়াই আগলে রেখেছে। দুটো কথা শুনলে হজম করে নিবি। কারো কথা হজম করার মেয়ে আমি নই রমাদি। আমি হলাম গিয়ে দত্ত বাড়ির মেয়ে, কোনো অংশে কম নাকি? হিংসা করলে কখনো সতীনের সাথে মিলে খেতে পারবি না। তাই হিংসা ভুলে দুই সতীন নয়, দুই বোনের মতন থাক, তবে দেখবি সংসারে সুখ আর সুখ। মিলে থাকার উপায় আছে নাকি? সকাল হলে এই যে শুরু হয়, আর থামার নাম থাকে না। আজ সেজন্য সকাল সকাল উঠে আমি চলে এসেছি পাড়ায়। এটা কিন্তু তুই ঠিক করিসনি কমলা। বেচারি একা একা কাজ করে মরছে বোধহয়। যা, গিয়ে জয়াকে কাজে সাহায্য কর, আমিও রান্না করতে যাব। ঠিক আছে, তুমি গিয়ে রান্না করো। আমি তাহলে আজকে আসি দিদি। আবার আসিস, আর যেন ঝগড়াটি করিস নে, হ্যাঁ?
কেন যে বাবা এ বাড়িতে আমার বিয়ে দিয়েছিল, কাজ করতে করতে আমিই মরলাম, আর ওদিকে ছোট গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। একটু আস্তে কথা বললেই তো পারো দিদি। যেভাবে চেঁচিয়ে আমার নামে বদনাম করছো, তাতে সারা পাড়া ঘরে তোমার গলায় শুনছে সবাই। বেশ তো, শুনুক না লোকে, লোকেও জানুক যে আমি কি কালনাগিনী নিয়ে সংসার করি। আমি এদিকে কাজ নিয়ে মরি, আর তুই কিনা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস। তো আমি কি করব শুনি? তোমার কাছে থেকে তোমার দাসীবাদী খাটবো নাকি? আমার বিয়ের সময় কর্তামশাই আমাকে বলেছিলেন বাড়ির কোনো কাজ তিনি আমায় করতে দেবেন না। ওরকম কথা আমায়ও বলে এনেছিলেন। বিয়ের আগে পুরুষ মানুষ অনেক কথাই বলে নারীদের মন রাখার জন্য। তাই বলে তুই বাড়ির একটা কাজেও হাত দিবি না? হাত দিয়ে কি করে বলো দেখি? আমার কোনো কাজ আজ অব্দি পছন্দ হয়েছে তোমার? তুমি তো আমার সব কাজেই খুঁত ধরো। কাজের মতো কাজ করলে তো আর খুঁত ধরি না বল। কখন কাজ রেখে পালাবি সেই চিন্তায় থাকিস তুই। কি, আমাকে তুমি কামচোর বললে? আজ আসুক কর্তা বাড়িতে, তোমাকে যদি দুঘা না খাইয়েছি তবে আমার নামও কমলা রানী না। আমিও দেখবো তুই কি করতে পারিস। ওরা মুখের সাহস কত, আমাকে নাকি মার খাওয়াবে। মাথার একটা চুলও আর মাথায় থাকবে না আমার সাথে লাগতে এলে। হ্যাঁ, আমি বুঝিয়ে হাত গুটি বসে থাকবো? এসব আমিও দেখাবো যে আমি কি করতে পারি। তোর সাথে কথা বললে আজ আর রান্না হবে না। কাজ যেহেতু করবি না, আমার মাথা খাস না। দূর হতো রান্নাঘর থেকে। তোমার ধারে কাছে থাকতে আমার বইয়েই গেছে। তুমি করো তোমার কাজ, আমি গেলাম। এত সকাল হয়ে গেল, এখনো তো দাদাবাবু এলো না দোকানে। আজকে বোধ হয় আবার দুই বয়ে ঝগড়া লেগেছে, তাই সামাল দিতে ব্যস্ত হয়েছে মনে হচ্ছে। কিরে বিশু, কি কইছিস এক মনে? কি কই না তো, কিছু বলিনি দাদাবাবু। আপনি কখন এলেন? এই তো সবে এলাম। তা সকালে খেয়েছিস কিছু? আগে না দাদাবাবু, ঠাকুমার শরীরটা বেশি ভালো নেই আজকে, তাই আর সকালে কিছু খাওয়া হয়নি। সে কি, না খেয়েই চলে এসেছিস? যা যা, তাহলে হরিহরের দোকান থেকে 4টে পরোটা আর সন্দেশ নিয়ে আয়। আমিও খেয়ে আসিনি, দুজন মিলেই খাবো। ঠিক আছে দাদাবাবু, আমি এক্ষুনি যাচ্ছি। কেন যে দুটো বিয়ে করতে গেলাম! এই দুই বউয়ের জ্বালায় আমার খাওয়া ঘুম সব হারাম হয়েছে। কোথায় গেলে যে একটু শান্তি পাবো। করি যখন ফেলেছিস, এখন আর আফসোস করে লাভ নেই। দুই বউকে কি করে মিলিয়ে রাখবি সেটা ভাব। এমন কোনো উপায় নেই যে প্রয়োগ করিনি, কিন্তু দিন শেষে সেই পান থেকে চুন খসলেই হলো, দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। তুই তো দেখি খুব চিন্তায় পড়ে গেলি। আমাকেও বাড়ি যেতে হবে। আমায় কিছু গরম মশলা দে দেখি। তোর দোকানের কর্মচারীটা গেছে কোথায়? ওকে একটু হরিহরের হোটেলে পাঠিয়েছি খাবার আনতে। তুমি দাঁড়াও, আমি দিচ্ছি মশলা। এই নে তোর টাকা। আর বেশি চিন্তা করিস নে গোপাল, দেখবি একটা না একটা উপায় ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ হ্যাঁ। আহ, আজকে মুরগির লাল কষাটা যা হয়েছে না, একেবারে মুখের লেগে থাকার মতো। কতদিন বাদে তোমার হাতের মুরগি কষা খেলাম। খেতে দারুণ হয়েছে গিন্নি। হবেই তো, আমি রেঁধেছি যে। সকালবেলা কমলা এসেছিল, ভেবেছিলাম ওকেও দুটো খাইয়ে দেব, কিন্তু মেয়েটা বেশি সুবিধের নয়। সারা দিন শুধু জয়ার সাথে ঝগড়া করার তালে থাকে। আর সে কথা বলো না। আজকে মশলা কিনতে গিয়ে গোপালের দোকানে গিয়েছিলাম। বেচারার সে কি অবস্থা হয়েছে, চিন্তায় চিন্তায় সারাদিন নাকি দুই বউ ঝগড়া করে। দুটো বিয়ে করেছে, এখন তো জ্বালা সহ্য করতেই হবে। আমিও বলে এসেছি সে কথা। দুই বউয়ের ঝগড়ার জন্য ছেলেটা সকালে অবধি ভাত খেয়ে দোকানে যেতে পারে না। একটু তো সহ্য করতেই হবে। থাকবে, সেসব কথা বাদ দাও। আমি তো সকালে কমলাকে অনেক বুঝিয়ে বললাম, কিন্তু সে নাছোড়বান্দা, কোনো কথার দামই দিল না। তাই ভাবলাম বুঝিয়ে আর কাজ নেই। ওদের কেউ কারোর থেকে কম চায় না।
পান থেকে চুন খসলেই নাকি ঝগড়া শুরু করে দেয়। ওদের কথা বাদ দাও তো, একবার খেয়ে বলো দেখি কেমন হয়েছে খেতে। এই তোমার হাতের রান্নার কোনো জবাব নাই গিন্নি। আমার টাকা পয়সা থাকলে রোজ রোজ মাছ মাংস এনে তোমায় রান্না করে দিতাম। তুমি মজার মজার রান্না করতে আমি হাত চেটে পুটে খেতাম। আমাদের যা আছে আমরা তাতেই সুখী গো। দেখলে না, গোপালের সব থেকেও কোনো সুখ নেই। তা যা বলেছ তুমি। এখন আমার সাথে তুমিও খেতে বসো দেখি, দুজনে একসাথেই খাই। ঠিক আছে। সারাদিন একা একা কাজ করে শরীর আর চলছে না। এখন কর্তাকে দুটো খাইয়ে বিছানায় গা এলিয়ে দিতে পারলেই বাঁচি। কই গো, তোমার হাত মুখ ধোয়া হলো? এসো, খাবে এসো। রান্নাঘরে তুমি একা কেন? ছোট গিন্নি কোথায়? সে আমি কি জানি, কোথায় গিয়ে মরেছে কে জানে। দুপুরবেলা আমার সাথে সে কি ঝগড়া, আমি একটু কাজ করতে বললেই গায়ে ফোসকা পড়ে যায়। সে কি, তোমরা দুজনে মিলেমিশে কাজ করলে তো কষ্ট কম হয়। একজনের পক্ষে সব কাজ করা তো একটু কষ্টসাধ্য হয়ে যায়। সে কি আর তোমার আহ্লাদে বুঝবে? কেন আমি বুঝবো শুনি? আমাকে বিয়ে করে আনার সময় বলে এনেছিল যে আমায় কোনো কাজে হাত দিতে হবে না। বেশ তো, যা না, পায়ের ওপর পা তুলে শুয়ে থাক গিয়ে। এখানে কেন এসেছিস শুনি? আমার নামে কর্তার কান ভারী করছো তো, তা আমি কি ঘরে চুপ করে বসে থাকবো নাকি? সেই জন্যই তো তোমার মুখে ঝামা ঘষে দিতে এসেছি। দেখ ছোট, এর ফল কিন্তু ভালো হবে না, এই বলে দিলুম। মাথার চুল কিন্তু একটাও আমি আর আস্ত রাখবো না। হাত দিয়েই দেখো না, হাত একদম ভেঙে গুড়িয়ে দেব। কোন কুলক্ষণে যে তোমাদের মতো ডাকিনী যোগিনীকে আমি ঘরে এনেছিলাম তা কেবল বিধাতাই জানে। তোমাদের জন্য এক বেলা শান্তি মতো যে দুমুঠো ভাত খাবো সেই উপায়ও নেই। আজকে থেকে বাজার সদাই সব বন্ধ। এবারে দেখব কি করে ঝগড়া করো তোমরা। আমাকে বলো না, তোমার আদরের বড় গিন্নিকে বলো। সে কেন শুধু শুধু আমার পেছনে লাগতে আসে? চুপ, একদম চুপ করো তুমি। কাজের গুণ নেই, শুধু চোপড়া করবার গুণ। হ্যাঁ, বলি সারাদিন বেচারি একা একা কাজ করে, তার কাজে হাত লাগালে কি হয় শুনি? পেটে খাবার না থাকলে আর ঝগড়া করবার জোর আসে না মুখে। আজকে থেকে সবার খাবার বন্ধ। সে কি, তুমি খাবারগুলো ওভাবে ফেলে দিলে কেন? বাড়া ভাত এভাবে ফেললে যে অমঙ্গল হয়। অমঙ্গল যা হবার তা তো হয়েই গেছে। যেদিন আমি দুই বিয়ে করেছিলাম সেদিন থেকেই আমার কপাল পুড়েছে। কি ব্যাপার, আজকে কদিন ধরে দাদাবাবু এত দেরি করে দোকানে আসছে কেন? বাড়িতে কি কোনো ঝামেলা চলছে নাকি? চলবে নাই বা কেন, বাড়িতে যে দুই সতীনের বাস। মুরগি নেবে গো, মুরগি? আমার কাছে আছে খুব ভালো জাতের একখানা মুরগি। সে কি দাদা, একটা মুরগি কেন? আরে অনেকগুলো থাকলে না হয় দেখে শুনে কেনা যায়। একটা থাকলে তো একটাই কিনতে হবে। আমার মুরগির দাম যেমন আর গুণেও তেমন। এর কাছে আশ্চর্য এক গুণ আছে। কি এনেছো কাকা? মুরগি নিয়ে এলাম রে খোকা। অনেকদিন হলো মুরগির লাল কষা খাই না। তা তোমার মুরগির দাম কত দাদা? এই মুরগির দাম ৮০০ টাকা। সে কি, এত দাম কেন? সাধারণ মুরগি কিনতে তো ১০০ টাকা লাগে। কেনার দরকার নেই দাদাবাবু, ভালো মানুষ পেয়ে লোক ঠকাতে এসেছো? হ্যাঁ, এ যে সে মুরগি নয় রে খোকা। এই মুরগি রোজ একটা করে সোনার ডিম পারবে। তাই নাকি? তাহলে তো মুরগিটা কিনতে হয়। দাও দেখি, আমাকে মুরগিটা দাও। উফ, এই গরমে উনুনের ধারে বসে থাকাই দায় হয়েছে। একা একা আর কত করব, শরীর আর চলে না। বড় গিন্নি, আরে ও ছোট গিন্নি, কোথায় গেলে তোমরা? এই দেখো তোমাদের জন্য কি এনেছি। মুরগিটা দেখতে তো বেশ নাদুস নুদুস।
হয়েছে? ডাকছো কেন আমাকে? আরে, এই মুরগিটাকে দেখে তো মনে হচ্ছে বেশ মাংস আছে, খেতে মজা হবে কষা করলে। এই মুরগি রান্নার জন্য নয়। তাহলে এই মুরগি দিয়ে কি করব? এই মুরগি তোমরা দুজন মিলে পুষবে। এটা আজকে থেকে তোমাদের দুজনের দায়িত্ব। সে কি? এই মুরগি পুষে আমাদের কি লাভ শুনি? এই মুরগি সোনার ডিম পারে। যার যত্নে এই মুরগি ডিম দেবে এবং যে আগে ডিমটি পাবে তাকেই আমি পুরস্কৃত করব। আরে, তাই নাকি? তাহলে পুরস্কারটা আমিই পাবো। দিদির আগে আমি এই মুরগির সোনার ডিম নেব। সে সময় হলে দেখা যাবে সোনার ডিম কার হাতে যায়। তবে একটা শর্ত আছে, এই মুরগির লালন পালনের পাশাপাশি দুজনকেই সংসারের সকল কাজ সমানভাবে করতে হবে। ঠিক আছে। এখন যাও, মুরগিটা খোঁয়ারে রেখে এসে আমাকে খেতে দাও দেখি। আমি মুরগিটা রেখে আসছি বড়দি, তুমি কর্তাকে ভাত দাও। ঠিক আছে, যা। দেখেছো দিদি, এই কয়দিনে মুরগিটা কেমন যেন আরো বেশি নাদুস নুদুস হয়েছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দেবে। হ্যাঁ রে ছোট, সোনার ডিম পেলে আমাদের কপাল খুলে যাবে রে। কিন্তু আমি সোনার ডিম না পেয়ে যদি তুমি আগে পাও, তবে তো সোনার ডিম আমার বাগে থাকবে না। এমনও তো হতে পারে সোনার ডিম আমি না পেয়ে তুই পেলি আগে, তখন কি হবে? আমরা একটা কাজ করতে পারি দিদি। কি কাজ? সোনার ডিম যেই আগে পাক না কেন, আমরা দুজনেই সেই ডিম ভাগ করে নেব। তাহলে আর আমাদের কোনো ঝামেলা থাকবে না। আরে বাহ, তাই তো, তুই খুব ভালো বুদ্ধি দিয়েছিস ছোট। তবে ও কথাই রইল, আমরা দুজনে সমান ভাগে ভাগ করে নেব। অনেক কাজ তো পড়ে আছে দিদি, একটু বাদেই তো কর্তা আবার দোকানে যাবে, তাড়া দেবেন। চলো আমরা সকালে জলখাবারটা রান্না করে ফেলি, কোনোভাবে হেরে যাওয়া চলবে না। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। চল আমরা রান্নাটা সেরে ফেলি। দিনে দিনে আমাদের মুরগিটা আরো বড় হচ্ছে, গায়ে বেশ মাংস হয়েছে। কম করে হলেও 3-4 কেজি ওজন তো হবেই। দিদি, এই মুরগিটা কবে ডিম দেবে গো? সোনার ডিমের আশায় আমার তো ঘুমই হচ্ছে না। সেটা নিয়ে তো আমিও ভাবছি রে। এই মুরগিটাকে এত খাবার দিচ্ছি, এত যত্ন করে লালন পালন করছি, এতদিনে তো ডিম দেওয়ার কথা। আজ কর্তা বাড়ি এলে জিজ্ঞেস করব, এখনো কেন সোনার ডিম দিল না মুরগিটা। আরে রমাদি যে, এসো এসো। মা গো মা, এই আমি কি দেখছি? তোদের 203-এর মধ্যে এমন মিল এলো কোথা থেকে রে? কেন রমাদি, আমাদের মাঝে বুঝি মিল হতে পারে না? আর আমরা এখন 203 নয়, 2 বোনের মতো করেই থাকি। বাবা, তোদের মিল দেখে আজ আমার খুব খুশি লাগছে। তোদের এভাবে একসাথে দেখবো আমি কখনো ভাবতেই পারিনি। সবই হয়েছে আমাদের এই দামি মুরগিটার জন্য। এই মুরগি লালন পালন করতে গিয়েই আমরা মিলে গেছি। হ্যাঁ গো রামাদি, আমাদের এই দামি মুরগির জন্য আমরা একত্রিত হয়েছি। তা বেশ ভালো হয়েছে। এখন ঘরে চল, 3 বোনে মিলে একটু সুখ দুঃখের গল্প করি। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই চলো। অনেকদিন বাদে এসেছো রমাদি তুমি, আজ কিন্তু সহজে ছাড়ছি না। কি দাদা বাবু, বৌদিদের দামি মুরগি কি সোনার ডিম পেড়েছে? না রে বিশু, লোকটা কি আমাকে ঠকিয়ে গেল নাকি? ঠকাবেই তো, আমি তো আপনাকে আগেই বলেছিলাম। আরে লোকটা মিথ্যে কথা বলছে, না হলে আপনি কোথাও শুনেছেন যে মুরগি আবার সোনার ডিম পারে? সেটা তো বুঝেছি, লোকটা আমাকে সহজ সরল পেয়ে ঠকিয়ে গেল। এই জন্যই আমি বারবার নিষেধ করেছিলাম অত দাম দিয়ে মুরগিটা না কিনতে। এত কিসের গল্প চলছে তোদের? ওই তো লোকটা এসেছে। কি মশাই, আমাদেরকে দামি মুরগির নাম করে সাধারণ মুরগি দিয়ে ঠকানো হচ্ছে। কি ব্যাপার মদন দাদা, আমাকে যে বললেন আপনার মুরগি সোনার ডিম পারবে, কই এখনো তো মুরগি সোনার ডিম তো দূরে থাক, একটা ডিমও দিল না।
ডিম দেয়নি তো কি হয়েছে? এই তোমার তো সোনার ডিমের থেকেও বড় উপকার হয়েছে। কি উপকার হয়েছে শুনি? ও তুই বুঝবি না পুচকে ছোড়া। গোপাল, ভেবে দেখো তো তোমার কি উপকার হয়েছে। আরে তাই তো, আমি তো এতক্ষণ বুঝতে পারিনি। আপনার দেওয়া দামি মুরগি আমার দুই বউকে এক করে দিয়েছে। তারা আর এখন আগের মতো ঝগড়া করে না, এখন তারা মিলেমিশে থাকে। এই জন্যই আমি বুদ্ধি করে মদন দাদাকে দিয়ে তোর কাছে মুরগি পাঠিয়েছি। তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ জানাবো আমি। আমাদের ধন্যবাদ জানাতে হবে না, এখন বাড়ি গিয়ে দুই বৌমাকে দামি মুরগি দিয়ে লাল ঝোল করতে বলকে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাই। আজকে দুই বউয়ের দামি মুরগির লাল ঝোল খাবো। জানে বিশু, আজকে ছুটি, আমিও বাড়ি চললাম। আজ এই মুরগিটাকে ধরে দেখবো এর আসলে কি হয়েছে দিদি, কেন এটা সোনার ডিম দিচ্ছে না। একদম ঠিক বলেছিস কমলা, আমার তো মনে হচ্ছে এই মুরগির কোনো সমস্যা আছে। আর যদি তাই হয়, আজ এই মুরগিকে ঝোল করব। তুমি একদম ঠিক বলেছো দিদি, অনেক দিন তো হলো মুরগিটার যত্ন নিলাম। সোনার ডিম যদি না দেয় তবে আর এটাকে পুষে কি লাভ। বেশ তো, তাহলে আজকে এই দামি মুরগির লাল ঝোল করে ফেলো। অনেক দিন হলো বড় গিন্নির হাতের মুরগির লাল ঝোল খাই না। এটা কি বলছো? সোনার ডিম পাড়া মুরগিটাকে খেয়ে ফেলবে? তাহলে আমাদের সোনার ডিম কে দেবে? আরে এটা সোনার ডিম পাড়া দামি মুরগি না, এটা একটা সাধারণ মুরগি। তাহলে কি এতদিন তুমি আমাদের ঠকালে? আরে না গিন্নি, আমি নিজেও জানতাম না। হারান দাদা এবং মদন দাদা মিলে তোমাদের দুই বউকে এক করবার জন্য এই দামি মুরগির বুদ্ধি করেছিল। আর সোনার ডিমের আশায় আমরা কত কিনা করলাম এই মুরগির জন্য। সমস্যা কি, তোমাদের কষ্ট তো আর বিফলে যায়নি। দেখো না, আজকে তোমরা একসাথে সব কাজ করো, তোমাদের মাঝে একতা আছে। দুই বউয়ের এই দামি মুরগির জন্য তোমাদের মাঝে একতা ফিরে এসেছে, ঝগড়াঝাটি বন্ধ হয়েছে। আর তার থেকে বড় কথা হলো এই মুরগিটা অনেক বড় হয়েছে, না হলেও 5 কেজি ওজন হবে। এমন মুরগি কেউ কখনো দেখেছে বলে তো মনে হয় না। যাক, সোনার ডিম না পেলেও আমাদের বন্ধন যে দৃঢ় হয়েছে সেটাই অনেক। আজ তাহলে এই দামি মুরগির লাল ঝোল করি, কি বলো বর্দি? বেশ চল, তবে আজ দুই বউয়ের এক দামি মুরগির লাল ঝোল হয়ে যাক।